নমস্কার, শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ডিমের এক ইউনিক অমলেট কারির রেসিপি। আমি 4টে ডিম নিয়ে নিয়েছি একটা বোল। এই বোলের মধ্যে ডিমগুলো প্রথমে ভেঙে নেব। যারা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটি লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি ডিম ভেঙে নিচ্ছি, এক এক করে 4টে ডিমই ভেঙে নেব। এবারে এই ডিমগুলো আমি খুব নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে দিলাম একটু ধনেপাতাও। এটা দিলে স্বাদটা ভীষণ ভালো হবে। আমরা সাধারণত নর্মালি পেঁয়াজ কুচি দিয়ে ডিমের অমলেট করি, কিন্তু এইভাবে ধনেপাতা দিয়ে একবার করে খেয়ে দেখবেন তো কেমন লাগে, অপূর্ব লাগবে। আমি সবগুলো ডিম কিন্তু একসঙ্গেই অমলেট করব, সেজন্য একটা বড় তাওয়া বসিয়েছি। আপনারা ইচ্ছে করলে ফ্রাই প্যানেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই তাওয়ার মধ্যে আমি ডিমের যে ব্যাটারটা গোলা হয়েছে পুরোটা ঢেলে দেব। আস্তে 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 করে এটা মোটা করে দেব একদম। একবারে ঢেলে দিলাম। আপনারা ইচ্ছে করলে আলাদা করেও কিন্তু দিতে পারেন। একটা ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আবারও তুললাম। দেখুন, এই রকম করে ছড়িয়ে 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 পুরো অমলেটটাকে বেশ পুরো করে তুলব, মোটা। একটা অমলেট দিয়েই যে অমলেট কারি পুরো পরিবারের জন্য করা যায়, এই রেসিপিটি না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। পুরনো বন্ধুদের জানাই অনেক কৃতজ্ঞতা। তারা না থাকলে, পাশে না থাকলে এই পর্যন্ত আসতেই পারতাম না। এবার আমি পুরো অমলেটটাকে উল্টে দেব না, ভাঁজ করে নেব। দেখুন কতটা মোটা হয়েছে। তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, আর পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন, একটু স্কিপ না করে। পুরো অমলেটটা আমি এভাবে গুটিয়ে নিচ্ছি। দেখুন, এবার উল্টে পাল্টে ভেজে নেব। এত ইজি প্রসেসে যে এত টেস্টি একটি রান্না করা যায় ভাবতে পারবেন না। ডিমের অমলেট তো আমরা সাধারণত করে থাকি, অমলেট দিয়ে ঝোল করি। এবার একটা ছুরি দিয়ে আমি মাছের পিচের মতো দেখুন পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে স্প্যাচুলা বা স্টিলের খুন্তি দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। মনে হচ্ছে না কতগুলো মাছের পিচ হয়ে যাচ্ছে একসঙ্গে। মাছের পিস দিয়ে এইগুলো মাছের পিসের মতন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু 2 টুকরো 3 টুকরো করেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার মনে হয়েছে এভাবে করলে রেসিপিটা খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। দেখুন, সবগুলোই আমার টুকরো করা হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে দিচ্ছি আবারও। এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটি করছি। আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন, তবে এই ধরনের রান্না কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। 2টো কাঁচা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, একটু গোটা জিরে ফোড়নে দিলাম, খুব সামান্য। একটা তেজপাতাও দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। এই রেসিপিটি দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই খাওয়া যায়। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা এই রান্নাটি কিন্তু অদ্ভুত লাগে খেতে। একটা পেঁয়াজ একেবারে মিহি করে চপ করে নিয়েছি। এগুলো আমি খুব হালকা করে ভেজে নেব প্রথমে এই ফোড়নের সঙ্গে একসঙ্গে। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে আলু দিতে পারেন, তবে আমার মনে হয় এই অমলেট কারির মধ্যে আলু দিলে ভালো লাগে না ততটা, শুধু করলেই ভালো লাগে। একটা টমেটো মিহি করে কুচিয়ে নিলাম। এবার পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভেজে নেব যাতে খুব নরম হয়ে যায়। নরম হয়ে গেলে অন্যান্য মশলাগুলো দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বেটে দিয়ে দিলাম 1 চা চামচ। খুব ভালো করে এর সঙ্গে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে।
দিয়ে দেবো এবার একটুখানি নুন। নুন দিলে পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন দিয়ে মিশিয়ে দেব নুন, পেঁয়াজ আর টমেটো রসুন বাটার মধ্যে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়। একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো হিটে রেখে দিলাম 3 মিনিট পর্যন্ত, তাহলে একদম পেঁয়াজ টমেটো গলে যাবে। দেখুন একেবারে নরম হয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে একটু স্ম্যাশ করে দিলেই সুন্দর হয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে কিন্তু বেটেও দিতে পারেন, টমেটো পেস্ট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজও বেটে দিতে পারেন, তবে আমার মনে হয় এভাবে দিলেই ভালো লাগে, কারণ অতিরিক্ত থকথকে গ্রেভি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। দেখুন পেঁয়াজ টমেটো কিন্তু একেবারে গলে গেছে। এবার দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। এবার আদাটাও একটু এই পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখুন টমেটো আর পেঁয়াজ কিন্তু একেবারে নরম হয়ে গেছে, গলে গেছে একেবারে। আদাও ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে দেব এর মধ্যে অন্যান্য মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচেরও কম। আপনারা কিন্তু ডিমের পরিমাণ বুঝে, রান্নার পরিমাণ বুঝে সব উপকরণ কম বেশি করবেন। ধনে গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। এই রান্নাটি করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম কালারের জন্য। আমি কিন্তু এর মধ্যে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দেব না। এবার ভালো করে মিশিয়ে কষিয়ে নেব 3-4 মিনিট পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বেরিয়ে আসে। মশলার রঙটা দেখুন কত সুন্দর হয়েছে। কথায় আছে না, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। আগে দেখতে যদি খাবারটা সুন্দর হয়, জিভে যদি জল আসে, তাহলে কিন্তু সেই খাবারের স্বাদ সত্যি অতুলনীয়। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমি কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা পেস্ট দিতে পারেন ইচ্ছে করলে, অথবা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। যে যেমন ঝাল খাবেন সেই অনুসারে কিন্তু ঝাল দেবেন। ভালো করে মশলা কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। মশলা থেকে কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিলাম একটু চিনি, আর স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য কয়েক দানা চিনি দিলাম। এটা অপশানাল, আপনারা ইচ্ছে করলে চিনি নাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না, তবে একটু চিনি দিলে এর স্বাদটা ভালো হয়। যে কোনো রান্নারই একটু চিনি যদি 2-4 দানা দেওয়া যায়, তাহলে রান্নার কিন্তু স্বাদের ব্যালেন্স থাকে, খেতে ভালো হয়। এবার দিয়ে দিলাম জল পরিমাণ মতন। যেহেতু অমলেট কারি, সেই কারণে কিন্তু জলটা অতিরিক্ত দেব না। এটা কিন্তু মাখা মাখা হবে রান্নাটা। অতিরিক্ত গ্রেভি দিলে পাতলা হয়ে যাবে, ভালো লাগবে না। এবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে যে ডিমের অমলেট পিস পিস করে কেটে রেখেছি দিয়ে দিলাম এক এক করে সব। মনে হবে দেখবেন ঠিক মাছের ঝোল রান্না করে রেখেছেন, ঠিক এরকম লাগবে দেখতে। আর খেতে এত সুস্বাদু হয় এইভাবে। যারা ডিমের ডালনা খেতে চান না অনেক সময়, এইভাবে রান্না করে দেখবেন, প্রত্যেকে খেয়ে নেবে একেবারে আঙুল চেটে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে অথবা রুটি পরোটার সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে। ঢাকা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর্যন্ত রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়ে দেব, দেখুন ফুলে কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে, ঢোল ঢোল মতন। একেবারে অনেকটা বড় বড় পিস হয়ে গেছে। ছোট ছোট করে কাটলে কি হবে, বেশ বড় বড় পিস হয়েছে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে সামান্য একটু ঘিও অ্যাড করতে পারেন, তবে আমি ঘি দিলাম না। একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
তারপর পরিবেশন করে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন তো কত সুন্দর হয়েছে দেখুন। এই ডিমের অমলেট কারি অপূর্ব, যেমন দেখতে তেমন কিন্তু খেতে অসাধারণ লাগে এইভাবে ডিম রান্না করলে। আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি, এর মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই ডিমের অমলেট কারি। আপনারাও বাড়িতে এইভাবে একবার ডিমের অমলেট কারি তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে কালারফুল রান্না, অথচ তেমন কিছুই দিলাম না, কিন্তু রান্নার রঙটা দেখুন অপূর্ব হয়েছে আর গন্ধ অসাধারণ। দেখুন মনে হচ্ছে না এক একটা করে মাছের পিস নামাচ্ছি, অপূর্ব খেতে। আপনারা বাড়িতে এইভাবে একবার অমলেট কারি তৈরি করে খেয়ে দেখুন। যারা অমলেট কারি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙ্গুল চেটে খেয়ে নেবে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও, এত সুন্দর লাগে খেতে। এছাড়া রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও আত্মীয় পরিজনের মাঝে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু যারা আছেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল, যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। শম্পার রান্নাঘরে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনি পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর হয়েছে এই ডিমের অমলেট কারি। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। টাটা, আবার দেখা হবে পরের